কিয়ামত বড় কঠিন হবে। কিয়ামতের ময়দানে নিজের বাবা নিজের ছেলের পরিচয় দিবে না। ছেলে নিজের বাবার কাছে একটা নেকের ভিখারি হইয়া বাবাকে গিয়া বলবে, বাবা আজ বড় কঠিন দিন, বিপদের দিন, আপনি আমারে একটা নেক দেন। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, কে গো তুমি, তোমারে চিনি না। মায়ের কাছে যাবে, মা দুনিয়ায় তোমার চেয়ে আমার আর কেউ বেশি ভালোবাসে না। মা গো আমারে আজকে একটা নেক ভিক্ষা দিলে বুঝি আমি পার পেয়ে যাব। মা বলবে, কে গো তুমি, তোমারে চিনি না। বাবার কাছে যাইবেন, বাবা এই ময়দানে আমার একটা নেক, আমার একটা নেক দিলে আমি আজকে পার পেয়ে যাব। বাবা আপনারে চিনবে না। আমাদের দেশে প্রচলিত কয়টা মাযহাব আছে বলেন? 4টা মাযহাব। সর্বপ্রধান মাযহাব যেটা, তার নাম কি? হানাফি মাযহাব। মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সর্বশ্রেষ্ঠ মাযহাব এটা। আর আজকে আপনাদের মাঝে যিনি প্রধান মেহমান, তিনি এই হানাফি মাযহাবের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, তার কলিজার টুকরা সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। তো সম্মানিত সুধী, আর 3টা মাযহাব আছে। মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম যিনি ছিলেন তার নাম কি বলেন সবাই? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি গোটা পৃথিবীতে আল্লাহর কাছে এত বেশি সম্মান অর্জন করলেন, মানুষ সব সময় তাকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? একজন খাঁটি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবীজির সঙ্গে প্রায় রাতেই তার দেখা হতো। একটু জোরে বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রায় রজনীতে আমার নবীজির জিয়ারত লাভ করতেন। প্রায় প্রতি রাতেই নবীজির সঙ্গে তার জিয়ারত হতো। আজকে রাতেও নবীজির সঙ্গে তার জিয়ারত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন মসজিদে নববীতে নবীজি বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ সাহাবায়ে কেরামরা সকলে বসা। প্রত্যেকের মনের যার যে প্রশ্ন আছে প্রশ্নগুলো করা শুরু করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যতবার নবীজির মজলিসে পর্যন্ত বসেছেন, কোনোদিন নবীজির কাছে কোনো প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। কিন্তু আজকে তার ঠোঁটগুলো নড়াচড়া করে, অর্থাৎ কথা বলবে এমন একটা অবস্থা বোঝা যাচ্ছে। নবীজির দৃষ্টি পড়ল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিকে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের ঠোঁট নাড়াচাড়া করতেছে, বোঝা যাচ্ছে তিনি কিছু জানতে চাচ্ছেন। নবীজি, আমার মায়ার নবীজি বুঝে ফেলেছেন, ডাক দিয়া বললেন, ইমাম মালিক তুমি মনে হয় কিছু বলতে চাচ্ছ। সুযোগ পেয়ে গেলেন, এখন নবীজির সাথে কথা বলার একটা সুযোগ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইমাম মালিক আল্লাহর কসম খেয়ে বলি, আপনারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শুনে নাও, তোমাদের নবীকে তোমরা কত বেশি ভালোবাসবা, নবীর মর্যাদা তোমরা কোন জায়গায় দিবা স্থির করবা তোমরা, আমি আল্লাহ শুনাই দিলাম।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলেন মুমিনদের নিকটে সবচেয়ে মহা উঁচু স্থানে। এ ভাইরা, এজন্যই আমার নবীজি নিজে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি জানাই দিলেন, আমার উম্মত শোনো গো, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার নিজের জীবনের চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার স্ত্রীর কাছে, স্ত্রীর চেয়ে, তোমার ছেলে মেয়ে, তোমার জগতে আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছেন এগুলোর চেয়ে বেশি আমারে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না। এ ভাইরা, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। নবীজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। হাত ধরার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আপনারে আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসি, অন্যান্য সবকিছুর চেয়ে। নবী আমার বললেন, না ওমর, জীবন বাদ দিয়া অন্যান্য সবকিছুর চেয়ে আমারে বেশি ভালোবাসলে ভালোবাসা পূর্ণ হবে না, তুমি ঈমানদার হতে পারো নাই। লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। না ওমর, না, নিজের জীবন বাদ দিয়া অন্য সবচেয়ে বেশি পরিমাণে আমারে ভালোবাসলে তাতে ঈমান পূর্ণ হয় না রে ওমর। দুনিয়ার সব কিছুর সাথে নিজের জীবনটাকেও মিলায় যদি আমারে ভালোবাসতে পারো তাইলে তোমার ভালোবাসা পূর্ণ হবে। ওমর ডাক দিয়া বলেন, হুজুর, আল্লাহর কসম খেয়ে বলি, এখন থেকে আমি আপনারে আমার নিজের জীবনটার চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আমি আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। হুজুর গো, আমি এ পর্যন্ত আপনার মজলিসে স্বপ্নে যতবারই বসেছি কোনোদিন কোনো কথা আপনার সাথে বলি নাই, শুধু আপনার নুরানি জবান থেকে সাহাবায়ে কেরামদের সাথে যে আলোচনাগুলো করেছেন শুনেছি, কোনোদিন কোনো কথা আমি রিপিটও করি নাই, একটা প্রশ্ন আপনাকে আমি করি নাই। নবী গো, আজ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও মায়ার নবীজি, যদি আপনি আমার একটু অনুমতি দেন, আমি একটা বিষয় আপনার থেকে জেনে নিব। নবী আমার বললেন, ও মালিক, তোমার যা জানার ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছা অনুযায়ী জবাব দিব। নবীজিকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর, আমি আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলে আমি একবার ফরজ হজ আদায়ের পরে নবী গো, আমি এ পর্যন্ত মক্কা মুআজ্জামায় হজের জন্য আর যাই না, উমরা করতেও যাই না। নবী আমার বলেন, কেন যাও না? বললেন, হুজুর, আমি যাই না একটা কারণে, মদিনার বাহিরে গিয়া যদি কেউ মারা যায় তারে তো আর ফিরায় এনে জান্নাতুল বাকিতে দাফন করা হয় না। ও মায়ার নবী গো,
মনের প্রবল আশা, আমার মালিক আল্লাহ যেন এই মদিনায় আমার মৌত দেন, আর আমি যেন জান্নাতুল বাকিতে সমাধিস্থ হতে পারি। ও নবী গো, এজন্য আমি মদিনা শরীফ ত্যাগ করে বাহিরে কোথাও যাই না। নবীজি গো, আপনি আমার একটু বলে দেন, আমি আর কয় দিন অথবা কয় বছর দুনিয়ায় বাঁচব? যদি আমার হায়াত সীমা আমি জানতে পারি, আমি আমার হায়াত যতদিন পাবো এর মধ্যে হজ করব, ওমরাও বারবার যাব। নবী গো, আপনি আমাকে একটু দয়া করে বলেন, আমি আর কয়দিন বাঁচব? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীজির এমন প্রশ্ন করার পরে নবীজি আর মুখে কোনো জবাব না দিয়া শুধুমাত্র নিজের ডান হাত উঁচু করে সামনে ধরে আমাকে ইশারা করে বললেন, দেখালেন যে এই 5 আঙ্গুল দেখো। এই 5টা আঙ্গুলের প্রতি নবীজি ইশারা করলেন। ইমাম মালিক বলেন, আমার স্বপ্ন ভেঙে গেল, আমি এরপরে মহা চিন্তায় পড়ে গেলাম। 5 আঙ্গুল দিয়া 5 দিনও হয়, কথা বলেন ঠিক কিনা? 5 আঙ্গুল দিয়া 5টা সপ্তাহ ধরলে 5 সপ্তাহ হয়। 5 আঙ্গুল দিয়া যদি আপনি 5 মাস হিসাব করেন 5 মাস হবে। 5 আঙ্গুল দিয়া যদি আপনি ধরে নেন 5 বছর, 5টা বছরও হবে, কথা বলেন ঠিক কিনা? 5 মিনিটও যদি ধরেন তাও তো হবে, কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক বলেন, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কি করব, কি করব, কি দেখলাম জানতে চাইলাম নবীজির কাছে। নবীজি আমারে যা বললেন, এখন আমি এই কথার কুল কিনারা আর পাচ্ছি না, আমি কি করব, আমি এর জবাব কিভাবে গ্রহণ করব? চিন্তায় পড়ে গেলেন। সমাধানের জন্য হঠাৎ তার মনে পড়লো, বর্তমান জামানায় এই স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের ব্যাখ্যা করার মতো মহাজ্ঞান আল্লাহ যারে দান করেছেন, 3 জন মানুষকে পৃথিবীতে আমার আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি দান করেছিলেন। 1 নম্বর ছিল হযরতে দানিয়াল আলাইহিস সালাম, 2 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বর ছিলেন ইমাম মালিকের জামানায় ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। ওই ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি যেহেতু বর্তমান সমাজে আছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে ভোরবেলা গিয়া বললেন, খাদেম তুমি যাও গিয়া ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়া, আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি। বাবা, কি স্বপ্নে দেখেছেন হুজুর? বললেন, বাবা আমি গত রাতে স্বপ্নে দেখি আমি নবীজির মজলিসে বসা, আমি দেখি আমি আমার মায়ার নবীজির মজলিসের মধ্যে বসা। আমি আবার নবীজির কাছে জানতে চাইলাম, মায়ার নবী গো, আমি এই পবিত্র মদিনা তাইয়্যিবা ছেড়ে কোথাও যাই না, হজেও যাই না, উমরাও যাই না, দিনের কোনো কাজের জন্য আমি যাই না। কারণ মদিনা শরীফের একটা নীতি আছে, মদিনার বাহিরে গিয়া মদিনার বাসিন্দারাও যদি মারা যায় তাদের আর ফিরায় আনা হয় না। ও মায়ার নবীজি গো, আপনি বলে দেন আমি আর কত বছর বাঁচব? যদি জানতে পারি প্রতি বছর হজ করব, বছরের মাঝে ফাঁকে ফাঁকে সুযোগ করে ওমরাও করব, নবী আমারে কিচ্ছু না বলে 5 আঙ্গুল দেখাইছে। আমি কিছু বুঝতে পারি নাই রে বাবা, যাও যাও।
ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলবা একজন মুসলমান স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের তাবির জানতে চেয়েছে। ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির প্রেরিত সেই খাদেম চলে গেলেন। গিয়া দেখেন অনেক মানুষ বসা, কে কি স্বপ্ন দেখেছে রাতে সেই স্বপ্নগুলো বলতেছে, আর তিনি সুন্দরভাবে তার ব্যাখ্যা করতেছেন। কিন্তু তিনি যেই স্বপ্নটা ব্যাখ্যা শোনার জন্য এসেছেন, সেখানে উপস্থিত যারা স্বপ্নের ব্যাখ্যা যারা যারা শুনতে এসেছে, তাদের কারো স্বপ্নের সাথে তার স্বপ্নের মিল নেই। এটা একটা ব্যতিক্রম সম্মানী স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করেন, এটা আম মজলিসে বলা যাবে না। বসে রয়েছেন চুপচাপ, সবাই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। ব্যাখ্যা জেনে যার যার অবস্থান থেকে চলে যায়। সব মানুষজন চলে গেল, একজন মানুষ বসা মজলিসে। এইবার ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমিও তো আসলা, কিছুই তো বলতেছো না, তুমি কিছু বলবা? হ্যাঁ হুজুর বলবো, আমি একটা স্বপ্নে তাবির জানার জন্য আমিও আসছি। তাইলে বলো। হুজুর আমার স্বপ্নটা একটু ব্যতিক্রম, এটা আপনাকে আলাদা বলতে হবে। হ্যাঁ বাবা। সব লোকজন বিদায় দিয়া এইবার গোপনে তার কাছে বৈঠক করে বলেন, বাবা এইবার বলো কি স্বপ্ন? বললেন, হুজুর একজন আলেম স্বপ্ন দেখেছে, নবীজির মজলিসের মধ্যে তিনি বসা। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কথা মনে আছে তো? বলেন মনে আছেনি? খাদেম আসছে, হুজুর আপনার সাথে নিরিবিলি বলতে হবে, লোকালয়ে বলা যাবে না। যিনি স্বপ্ন দেখেছেন আমারে তিনি গোপনে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনার কাছে বলতে বলেছেন। তবে লোক শূন্য যখন একাকী বলতে হবে। হা বাবা বলো কি স্বপ্নে দেখেছে? তিনি বললেন, শোনেন, একজন মুসলমান স্বপ্ন দেখেছে, নবীজির একটা মজলিসের মধ্যে তিনি বসা আছেন, সাহাবায়ে কেরামরা বসা, খোলাফায়ে রাশেদার অন্যতম 4 জন সামনে বসা, অন্যান্য সাহাবীরা বসা। তিনি ওই মজলিসে বৈশা নবীজির কাছে জানতে চেয়েছেন, নবী গো আপনি আবার একটু বলে দেন আমি আর কয়দিন বাঁচবো। নবীজি তারে কোনো অঙ্ক দেয় নাই, নবীজি তাকে কোনো ফিগার শুনায় দেন নাই। ডান হাতের 5টা আঙ্গুল উঁচু করে ইশারা করে দেখাইছেন এই 5 সংখ্যা। 5 দিন কি হবে না, 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর, এটা সে স্থির করতে পারতেছে না। ব্যাখ্যার জন্য আপনার কাছে পাঠিয়েছে। ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা স্বপ্ন কে দেখেছে নামটা আগে বলো, নাম না বললে ব্যাখ্যা হবে না। একটু বেজার লাগছে। স্বপ্নদাতা যিনি, তার নাম লাগবে, তারপরে ব্যাখ্যা হবে। হুজুর যিনি স্বপ্ন দেখছেন তিনি আমারে বইলা দিচ্ছেন, ইবনে শিরিনের কাছে গিয়া বলবা এটা একজন মুসলমান স্বপ্ন দেখছে, নাম বলতে আবার নিষেধ কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি কত তাত্ত্বিক জ্ঞান দিয়েছেন। তিনি বলেন, বর্তমান জামানায় এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। এই সমাজে আশিকে রাসূল যারা আছে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আশিকে রাসূল এবং সবচেয়ে বড় ইলমে শরীয়তের আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখলে এ স্বপ্ন কেবলমাত্র তিনিই দেখতে পারেন। যদি তিনি না দেখে অন্য কেউ দেখে থাকেন, ব্যাখ্যা হবে এক ধরনের, আর ইমাম মালিকের ক্ষেত্রে ব্যাখ্যা হবে ভিন্ন ধরনের। সুবহানাল্লাহ বলেন। খাদেম মাথা নিচের দিকে ঝুঁকায় দিছে, নাম তো বইলেই দিছে, তারপর আমানত নাম বলবা না। তিনি বললেন, হুজুর নাম বলা নিষেধ। বললেন, নাম বলা নিষেধ থাকলে স্বপ্নের তাবিরও হবে।
আপনার নাম না বললে স্বপ্নের তাবির জানা যাবে না, অনুমতি দেন আপনার নাম বইলা তাবির যাই না। নাম যেহেতু প্রকাশ করে ফেলেছে, যাও যাও আমার নাম বইলাই তাবির নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ও হুজুর, তাহলে আমি যাই, এইবার গিয়া স্বপ্নের তাবির পাওয়া যাবে। আবার চলে গেলেন, লোকজন বসা, স্বপ্ন শুনে শুনে প্রত্যেকের স্বপ্নের তাবির করে যখন সবাই চলে গেল, লোক শূন্য, দুজন শুধু বসা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম বসা, আর তিনি বসা। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, নাম বলার অনুমতি নিয়ে আসছেন? জি হুজুর আসছে। আপনি যাকে সন্দেহ করছেন, আপনার সন্দেহের তীর যার দিকে, তিনিই স্বপ্নটা দেখেছে। এইবার তিনি বললেন, শোনেন, ইমাম মালিক যেহেতু স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা 5 দিন না, 5 সপ্তাহ না, 5 মাসও না, 5 বছরও না। এই স্বপ্নের ব্যাখ্যা হলো পবিত্র কোরআনে কারিমের সূরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমা, যেখানে ইলমে গায়েবের 5টা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, যেই বিষয়গুলোর জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। এই 5টা বিষয় নবীজি দেখাই দিয়েছেন। ও ইমাম মালিক, কয়দিন বাঁচবা আমার কাছে জানতে চেয়েছো, আমি তোমাকে কিভাবে বলবো বলো? এই 5টা বিষয় সিক্রেট, গোপন করে রেখেছেন আমার আল্লাহ, পৃথিবীর কোন মানুষকে ইলম দেন নাই। 1 নম্বর, আসেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত দিবসের ইলম আল্লাহ জানেন, দুনিয়ার কোন মানুষ জানে না কিয়ামত কবে হবে। তবে কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? এ ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে। কিয়ামতের ময়দানে নিজের বাবা নিজের ছেলের পরিচয় দিবে না। ছেলে নিজের বাবার কাছে একটা নেকের ভিখারি হইয়া বাবাকে গিয়া বলবে, বাবা আজ বড় কঠিন দিন, বিপদের দিন, আপনি আমারে একটা নেক দেন। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, কে গো তুমি, তোমারে চিনি না। মায়ের কাছে যাবে, মা দুনিয়ায় তোমার চেয়ে আমার আর কেউ বেশি ভালোবাসে না, মা গো আমারে আজকে একটা নেক ভিক্ষা দিলে বুঝি আমি পার পেয়ে যাব। মা বলবে, কে গো তুমি, তোমারে চিনি না। বাবার কাছে যাইবেন, বাবা এই ময়দানে আবার একটা নেক, আমার একটা নেক দিলে আমি আজকে পার পেয়ে যাব। বাবা আপনারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন, মা বাবার কাছ থেকে নিরাশ হয়ে পুরুষ তার স্ত্রীর কাছে দৌড়ায় যাবে, গিয়া বলবে, ওগো বিবি, তোমার আমি আমার ঘরে আনার পরে আমি আমার মা বাবারে আলাদা কইরা দিছিলাম তোমার মহব্বতের কারণে। তোমার ঘরে আনার পরে আমি আমার ভাই বোনদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে বাড়িতে দাওয়াতও করি নাই। তুমি যাতে শান্তিতে থাকো, তোমার কথা অনুযায়ী আত্মীয় স্বজনদেরকে দূরে সরাই দিয়েছিলাম। ও আমার বিবি, আজকে আমার একটা নেক দাও, তুমি একটা নেক দিলে আজকে আমি পার পেয়ে যাব। বিবি বলবে, কে তুমি, চিনি না, চলে যাও, তুমি কে, তোমারে আমি চিনি না। মুমিন ভাইরা রে,
স্ত্রীও যদি স্বামীর কাছে চলে আসে একই কথা স্বামীও স্ত্রীর ক্ষেত্রে বলবে। আপনি এরপরে মনে মনে চিন্তা করবেন, আমি যা আজ আমার কলিজার টুকরা ছেলেরে তার আবেগের কারণে নিয়ে আসতে বাধ্য হয়েছি, ওই সন্তানকে আমিও কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে হাসরের ময়দান থেকে দৌড়ায় গিয়া বলবো, আয় বাবা আয়, আমি তোর জন্য কত কিছু করেছি, জীবনে ইমামতি করেছি, মাহফিল করেছি, মাদ্রাসার চাকরি, জীবনে যা কিছু করেছি সব তো তোদের জন্যই, দুনিয়ায় প্রশান্তির জন্য আমি রাইখা ছিলাম। আয় বাবা আমার একটা নেক যদি আজকে দাও, তাইলে বুঝি আমি আল্লাহর আদালত থেকে মাপ পেয়ে যাব। আমার ওই ছেলেটা আমারে বলবে, তোমারে চিনি না।